অনেক তো বেলা হয়ে গেল, এখনো খাবার আসলো না। বা তোমার খাবার আনছি, লিয়াই বাপ লিয়াই, খুব খিদে লেগেছে। বা একটা গল্প বলো। গল্প শুনবি? সেই রাজার গল্প। আব্বা একটা প্রশ্ন করব। বল, কি প্রশ্ন? পৃথিবীতে সবকিছুর মূল্য আছে, মানুষের মূল্যই কত? মানুষের মূল্য নির্ধারণ করা যায় না, নির্ধারণ করাটা খুবই কঠিন। পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, তাহলে কারোর মূল্য করা যাবে না? না, সম্ভব নাই। আব্বা বুঝতে পারলাম না। কেউ গরিব, কেউ সম্মান পায়, কেউ পায় না। একে এভাবে বুঝালে হবে না, একে উদাহরণ দিতে হবে। ওখানে একটা রড পুঁতা আছে, ওই রডটা তুলে নেয়। আব্বা লাও, আব্বা লাও। এই রডটার দাম কত বল? আব্বা তো 100 টাকা দিয়ে কিনলে ছিল, 100 টাকাই হবে। আব্বা এটি তো 100 টাকা দাম। আমি এই রডটা দিয়ে 5টা হেসে বানাবো। 5টা হেসের দাম কত হবে বল? একটা দাম 50 টাকা, 5টা দাম 250 টাকা। রডটা দিয়ে ম্যাক্সিমাম ছোট ছোট জিনিস বানাবো, তাহলে কত টাকা দাম হবে? তাহলে তো অনেক টাকা হবে। এভাবে লোহার পরিবর্তে দাম বাড়ে, ঠিক সেভাবে মানুষের মূল্য নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কিভাবে আছে এবং ভবিষ্যতে কোন জায়গায় যাবে, তার উপর মানুষ নির্ধারিত হয়। তার মানে কোন মানুষের মূল্য কেমন হবে তার নির্ধারণ নিজেই করবে। তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায়। বাহ, ভালোই বুঝেছে। বেটা বাড়ি চ। ভালো লাগে তো লাইক শেয়ার করে যাবেন।